कदम बढ़ा ले, हाथों को मिटा ले। এত রোদের মধ্যে কিভাবে কাজ করে? যদি একটা ছাতা হইতো মাথার উপর। ভাই আর কাজ করতে পারবো না, একটু জিরিয়ে নেই। যাও ছেলেটা আনলাম, রোদের বয়ে চইলা গেল। কি আর করার, এখনকার সময়ের পোলাবান নেই তেমন, একলা একলাই তো করতে হইব। তার তো আর পরিবার চিন্তা নাই, তার তো আর পরিবারের দায়িত্ব নাই যে সে নিজের বোঝে কাজটা করব। আমাদেরই করতে হইব। হয়তো সে একদিন বুঝবে, যেদিন সে বাবার জায়গায় আসবে, যেদিন সে পরিবারের দায়িত্ব তার কাছে করবে। বাবা যে কিভাবে এত রোদের মধ্যে কাজ করে, আল্লাহ আপনি আমার বাবারে আরো শক্তি দিন, আর সবাইকে বোঝার তৌফিক দিন। আমাদের এখন যা ইচ্ছা আমরা তাই করতে পারবো। আমাদের মন যেটা বলে আমরা সেটাই করতে পারি, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই করতে পারি। কিন্তু বাবারা সেটা চাইলেও করতে পারে না, যেটা মন চাই সেটা করতে পারে না। কারণ তাদের উপর এখন পরিবারের দায়িত্ব, সংসারের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব। তাদের মন চাইলেও তারা সেটা করতে পারবে না, কারণ তাদের উপর এখন পরিবারের দায়িত্ব। তাদেরও সেই এক সময় ছিল, কিন্তু এখন আর তাদের সেই সময়টা নাই। তারা এখন চাইলেও গাছের ছায়া খুঁজতে পারবে না, তারা এখন চাইলেও মাথার উপর ছাতা খুঁজবে না, তারা এখন চাইলেও বাগানের ছায়া খুঁজবে না। তাদের এখন চিন্তা পরিবারের, তাদের এখন টেনশন পরিবারের, কারণ তাদের উপর পরিবারের দায়িত্ব, সংসারের দায়িত্ব। তাদেরও এমন একটা সময় ছিল যখন তারা গাছের ছায়া খুঁজত, মাথার উপর ছাতা খুঁজত। আমাদের মতন এখন যে সময়টা, তারা চাইলেও এখন একটু জিরাতে পারবে না, তারা চাইলেও এখন একটু যেটা ইচ্ছা সেটা করতে পারবে না। তাদের গায়ে এখন রোদ লাগে না, রোদের তাপ লাগায় পিঠে, আর বৃষ্টিতে ভিজে মাথা। আমরা হয়তো কোন একদিন এমন জায়গায় আসব, আমরা কি সত্যিই পারবো বাবার দায়িত্ব পালন করতে, বাবার মতন হতে? আমরা কি পারবো বৃষ্টিতে মাথা ভিজাতে, রোদের তাপ পিঠে লাগাতে? তখন হয়তো বুঝবো, যখন আমাদের ঘরের উপর পরিবারের দায়িত্ব আসবে, যখন পরিবারের চাপ আসবে, যখন ফ্যামিলির দায়িত্ব আসবে। রোদ আর বৃষ্টিতে ভেজার নামই হচ্ছে বাবার দায়িত্ব।